শুভ সকাল বন্ধুরা, শিপ্রার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দিনটা। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভাঙা উনান কীভাবে আমি ঠিক করলাম। তো এই যে সকালে ঘুম থেকে উঠেই এখন কিন্তু 5:30-6টার মতো বাজে। তো এই যে লেগে পড়লাম উনান লেপার কাজে। তো আগে উনানটা লেপে নেই, কারণ উনানটা শুকোলে আবার এই উনানে আবার রান্না বসাতে লাগবে, যেহেতু একটা উনানই, আর গ্যাসেতে যেহেতু আমরা রান্না করি না। তো এই যে এই উনানটা আগে লেপে নেই, তারপরে অন্য কাজ করব, ততক্ষণে উনানটা শুকিয়ে যাবে, তারপরে আবার উনানে এসে কিন্তু ভাত বসিয়ে দিব। তো এই একদিকে উনান লেপে আরেকদিকে এসে ভাত বসিয়ে দিলেও কিন্তু উনানে জাল জ্বলতেই থাকবে, দেখবে তোমরা। তো এই যে আমি উনানটাকে ঠিক করে নিচ্ছি আস্তে আস্তে টিপে টিপে মাটি লাগিয়ে। তো এটা কিন্তু তাড়াহুড়োর কাজ না, উনান কিন্তু ধীরে সুস্থিরে আস্তে আস্তে ঠিক করতে হয়। আর এই যে সকাল 6টা থেকে মনের মধ্যে ফুল এনার্জি নিয়ে এই কাজটা আজকে শুরু করলাম। তো এই যে আগে উনান লেপার কাজটা শেষ করে নিই, তারপরে আমি বাকি কাজগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। তো এই যে উনান লেপতে গিয়ে তো ওই যে আমার এদিকে অনেক বেলা হয়ে যাচ্ছে, ভাতের বেলা হয়ে যাচ্ছে এদিকে। তো অনেকটা সময় লাগে উনান লেপতে। তো পুরো ঘরটা আজকে লেপবো না, যেহেতু কয়েকদিন আগে লেপেছিলাম, বৃহস্পতিবারে লেপা হয়েছিল। তো আজকে যে উনানের এই জায়গাটা শুধু লেপে দেবো। আর এত ধুলো ধুলো হয়ে গেছে, আর উনানটাও যা হয়ে গেছে ভেঙে, তার মধ্যে চাখড়িগুলো জাল দেওয়া হয়, ওগুলো জাল দিলে কিন্তু উনান প্রচুর ভেঙে যায়। ওর পাকা উনান যদি থাকে, এর আগে আমাদের পুরনো ঘরে কিন্তু উনান ছিল, মানে যে সেগুলো পাকা ছিল, তো ওগুলো তো ভেঙে আনা হয়েছে, তারপরে এখানে মাটির উনান বানানো হয়েছে। তো আগে উনান কিন্তু কম ভাঙতো, তো যে পাকা করে আর পরে বানানো হয়নি। তো পাকা করলেও ভিতরটা কাঁচাই রাখতে লাগে, শুধু ওই যে মাথা এই সামনাটা একটু মানে সিমেন্ট দিয়ে করলে মানে তাহলে একটু কম ভাঙে, কম মানে এসে করতে হয়। তারপরে যে আমি উনানটা আস্তে আস্তে ভালো করে সারিয়ে নিচ্ছিলাম। তো যে আগে প্রথম যখন বিয়ে হয়ে এসেছে তখন কিন্তু আমি এবার ভালো করে পারতাম না, মাকে বলতাম, যখন উনান ভেঙে যেত ঠিক করে দিতে বলতাম, মাটি গোবর সব নিয়ে আসতাম, এনে বলতাম ঠিক করে দিতে, করে দিত। তো এখন তো অনেক দিন হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, এখন কি আর সবসময় দিবে বলো? তো বলবে না যে এখনও উনান ঠিক করতে পারো না। তো এই যে আস্তে আস্তে এমনি উনান কিন্তু আমি বানাতে পারি না, শুধু যে বানানো উনানটাই মা বানিয়েছিল উনানটা। তো এটাকে যে ঠিকঠাক করে রাখতে হয়, তো সব জিনিসই তো ঠিকঠাক করে রাখতে হয়, ঠিকঠাক করে না রাখলে কোনো জিনিসই কিন্তু ভালো থাকে না, যত্ন করে না রাখলে। তো এই যে তিন দিন পর পরই কিন্তু উনানটা এই যে লেপতে হয় ভালো করে। তো এই যে মাথাগুলো একদম চোখা চোখা করে দিতে হয়, তা না হলে হাঁড়িটা কিন্তু ভালো বসতে চায় না, ভেতরের দিকে চলে যায়। তো ভেতরের দিকে হাঁড়িটা চলে গেলে কিন্তু জালটাও ভালো জ্বলতে চায় না। তো এই যে আমি উনানটাকে আস্তে আস্তে লেপে নিলাম, অনেক সময় লেগেছে, প্রায় আধ ঘন্টার উপরে লেগে গেছে আমার এই উনান ঠিক করতে। তো এই যে সুন্দর ঘষে সুন্দর করে ঠিক করে নিলাম উনানটা। তো এই যে লেপা হয়ে গেলে উনান লেপে গিয়ে তারপরে বাকি কাজগুলো করব। নিয়ে বাটা আমি ধুতে চলে গেলাম কলপারে। তো থালা একটা দুটো করে বাসন তো মাজাই হয়, জমিয়ে রাখি না বাসন, যে যখন খায় তখন একটা দুটো করে মেজে রাখি। তো এর জন্যই মানে বাসন মাজাটা অতটা মানে তোমাদের সাথে শেয়ার করা হয় না, একটা দুটো করে মেজেই রাখা হয়। তো আমি এই যে এখন খেলাম, আমার থালাটাও এখন ধুয়ে নিব। তো থালা ধুয়ে এখন আবার চলে যাব, রান্না করেছিলাম, কড়াই মাজিনি, কড়াই মাজবো, হাঁড়ি মাজবো। আর
আর আমরা গ্রামের মানুষ কিন্তু আমরা উনানের ছাই দিয়েই কিন্তু বেশিরভাগ বাসন মাজি। আর ছাই দিয়ে বাসন মাজলে কিন্তু বাসন বেশ চকচক করে। আর ছাইয়ের সঙ্গে একটু সার্ফ দিলে কিন্তু আরও বেশি চকচক করে। যেহেতু উনানে ছাই হয়, আমরা যেহেতু কাঠ দিয়ে জ্বালাই, কাঠ জ্বালানো হয়, তো ছাই দিয়ে বাসন মাজি। আর হাঁড়িতে তো দেখতেই পারো রান্নার সময় কালি থাকে, তারপরে মেজে আবার সেটাকে পরিষ্কার করে দিই। আর কড়াইয়ের পেছনটা তো কালো থাকে, সেটা উঠাই না, মানে কড়াইয়ের সামনাটা একদম চকচকে করে মেজে রাখতে হয় না, সেটাকেও মানে উপর দিয়ে ছাই দিয়ে ডলা দিয়ে ফেলে দিয়েছি। আর